তোমার মা নাই? ওহো রাইতো যে বেগরে যাই দাও এমন হেতে বেগরে দাও দি এই বতরে হাসুন কাজু না নাই এই বুড়ারে নিয়ে হেজন তিতে কোন হানে যাবার চাই না तो रुको जरा অল্প তাড়াতাড়ি বাইরে আও अच्छा सेलिब्रिटी होता है ऑल आसाम से जानता है কই এক জায়গায় গেলি আরে বলবো হাজুন কাজুন কইরেই যাওয়া লাগে বুঝছাও কি আমি বুড়া হইলি কি হবো আমার এই মনটা তো আর বুড়া হয় নাই বাবার দরবারে যাবো সাইদুল দিবেন সাইদুলটা বেগে বসছিলে না বসাও নতুনটাই তো বসাও তাই না হ্যাঁ তাহলে নৌ যায় তুমি তাড়াতাড়ি আও তোমার গুষ্টি মুষ্টি করলে বেলা গেল গা सुना गो हमार ওহো আমার বুড়ি তো এমনি মেলা দিয়ে থেকে যাওয়া লাগবো এটা তোর খেয়াল নাই যাই বাচ্চা মানুষ আছে তারা দেখবনি कौन है ये लोग कहाँ से आते हैं ওহো আমার তো আর এক কথা মনে হলো চশমাটা আমি তো বাই করি তাড়াতাড়ি এসো সিধা রাস্তা বল কোনটা মানে এটা কোনো কথা তাড়াতাড়ি নাও আমার হাতে যাও তাড়াতাড়ি যাও সে গিয়ে নো ও বাউকুরানি খারাপ আই হারি না তাড়াতাড়ি আসো খালা হান্না এত পাশে বসাও কে তাড়াতাড়ি আইরে আসো তুমি তো কই তোমার হাতে তো আটা হারি না ঠিকই বলছি নো কাম খোঁজো নাই কাম কাজ শেষ দিলাম আবার যাই এক কাপ চা খাই আসি গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসা না বলাই দাদা হ্যাঁ আসি ভালোই তোমার চিনলাম না আমি চোখে কম দেখি তো আমার এইটা তুমি একটা কথা কইলে ভাই আমার চিনো নাই না তোমার বাইশটা যে ওমর আলী আছে হ্যাঁ তারই বলা আমি ও গোর লাতি ভাই না দাহে যাই দাও রাইতো যে বেগরে যাই দাও এমন হেতে বেগরে দাও দি তোরা যদি আমার কথা সব ফাঁস করে দেশে এখনই তাহলে কিভাবে বলে লাতি ভাই কি মোহব্বত আহারে বাবার মাজারে যামু চার দিবে হ্যাঁ মেলা দিন ধরে তোর দাদি তার মানে নেট করে আছে যে বাবার দরবারে চার তোর দাদি পঁয়তাল্লিশ আজকে সময় বেশি চার দিয়েছি এই যে ব্যাগে নতুন চার নিয়েছি अच्छा ठीक है जा কেরে লাতি ভাই পোকা বকরস কে ও ওই যে চোখ কিবা জানি করলি তুমি লুসো কম দেহ দাদা চোখে কম দেখি না রে হ্যাঁ মনের চোখটা ঠিকই দেখি লাতিরে হেই চালাক তাই হারাহারি না समझ रहे हो দাদা বুড়ি হলি কি হবো দাদার নিরিখ ঠিক আছে দাদা ক কি বুঝি কই তোমারে হ্যাঁ। তুমি হইলা আগেকার যুগের মানুষ হ্যাঁ মাজারে যাইবে ভালো কথা আমি খুশি হয়েছি খুব ভালো কথা মাজারে যাও এটা কথাই মানে ভালো লাগলো না হুইনা হইরা তোমার পাগলা তো মরেই গেছে গা 4 দিন না দিবে কারে তুমি पाइन में से হ্যাঁ, তুই এটা কথা কলি তুই আমার যাত্রাটা নষ্ট করে দিলি বাবার দরবারে সাহায্য করে যাবো তুই কর যে গেতা সব ভালো কথা কথাটা শুনে আমার ভালো লাগলো যাত্রা করে এটা কথা বলি রাগ করো না দাদা বুঝো তুমি পাগলা তো মরেই গেছে গা পাগলার দরবারে যাইবে চাদর দিবে আবার দরবারে যাইবে দোয়া নিবে চাদর দিলি বাবা তো খুশি হবো না বাবা তো নাই কেই হ্যাঁ, তুই কি করলি যে চাদর নিয়ে গেলি বাবা খুশি হবো না চাদর দিলি তো বাবা খুশি হবো চাদর দিলি তো বাবা খুশি হবো না কি দিলি খুশি হবো আমার তো শোনো সামনে কুরবানি ঈদ আসতেছে হ্যাঁ একটা গরিব মানুষরে একটা কাপড় কিনে দিলা সেই মানুষটাও খুশি হইলো হ্যাঁ বাবার দরবারে যাবা দোয়া করলা বাবাও খুশি হইলো দুজনেই খুশি হইলো হ্যাঁ গরিব মানুষটাও খুশি হইলো হ্যাঁ ওই বাবাও খুশি হইলো হ্যাঁ কথা তো আমি ফার্স্টে তোর হাতে রাগারাগি করলাম লাতি ভাই কথা তো এখন আমি আড্ডা দেখলাম কথা তো ঠিকই কইছিস হয়তো মরে গেছে হ্যাঁ। তাহলে বাবারে চাদর দেওয়া বাদ দেয়া আমি যদি একটা গরিব মানুষের দেই হ্যাঁ তাহলে এই মানুষটাও খুশি বাবাও খুশি তাহলে আমরা এই বর্তমান সমাজে এই কামগুলো ভুল করি তাই না দাদা ক তাহলে ন যাই ওই যে
আঙ্গো বাড়ি বলে যে নাই বলি আসিল হ্যাঁ ও নাই বলি তোমার আই গেছে গা হ্যাঁ দুজন পোলাবান হুম ইতিম হুম তাগো কেউই নাই কে তাগো তুমিও কিছু দিনই আমি কিছু দিনই ন যাই হ্যাঁ। কাপড় কিনে দিই তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। আচ্ছা গিন্নি এখন লাতি ভাই যেটি কথা কইলো ব্যক্তি কথা বুঝছাও হো ভালো ভালো কথা কইছে লাতি ভাই তাই না হো পরে বলে দুইটা মেয়ে আছে তাহলে ওই মেয়ে দুইটারে লাতি ভাই কিছু সহায় করবো না আমিও কিছু করে তাহলে ওই দুইটা পোলা হান্ড্রেড দুইটা কাপড় কিনে দিল না কি কও হো বাট এই যে সেই বাড়ি পাইছি দাদা হ্যাঁ এই যে এটাই বাড়ি তাই আমি যা বলছি সত্যি কথা বলছি নাকি এটাই বাড়ি? এই যে নাই বাড়ি নাই পোলা তাহলে একটা কাম করো এই যে মনে রে কোলে নাও তুমি নো এই দুজন মানুষের দুইটা কাপড় কিনে দেয় দাদা দাদা না যাই তাহলে বাজারে নিয়ে যাই বাজারে নিয়ে এই দুজনের দুইটা কাপড় কিনে দিই হ্যাঁ। মানে তোর বাবা নাই তোমার মা নাই না বুঝছি আসো চলো দর্শক বন্ধুরা আমাকে যদি এই ভিডিওটা ভালো লাগে আপনারা বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন